নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব ষষ্ঠ পর্ব। ইন্দ্রপ্রস্থে এসে প্রাথমিক অভ্যর্থনা অনুযোগাদির উচ্ছ্বাস মন্দীভূত হলে মাত্র কয়েক দণ্ড স্নান বিশ্রাম আদিতে অতিবাহিত করার পর বাসুদেব পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে প্রায় অলৌকিক স্বপ্নসৌধের মতো অবিশ্বাস্য সুন্দর সভাগৃহটি দেখলেন। বেশ অনেকক্ষণ ধরেই দেখলেন, কারণ স্থাপত্য কৌশল, ভাস্কর্য কি গঠন নৈপুণ্যের দিক থেকেই নয়, চারুকলার চরমোৎকর্ষ হিসেবেও এই প্রাসাদ অনুপম, অভূতদৃষ্ট। এর উদ্যান, সরোবর, কৃত্রিম শয্যা, এমনকি প্রাচীরগুলিও বিশেষ লক্ষণীয়। একাধারে নয়নাভিরাম এবং ঘাটসহ এই ঐশ্বর্যময় সভাভবনের নিরাপত্তা রক্ষার উপযুক্ত করেই নির্মিত। প্রয়োজন ও সৌকুমার্যের এমন অপূর্ব সমন্বয় কদাচিৎ চোখে পড়ে। অভ্যর্থনার মধ্যে আন্তরিক আনন্দোচ্ছ্বাসেরও যেমন অভাব ছিল না, তেমনি অনুযোগও ছিল প্রচুর। অনুযোগ এতকাল, বিশেষ এই সভাগৃহ নির্মাণ সমাপ্ত হওয়ার সংবাদ পেয়েও না আসার জন্য। অর্জুনের চোখে জল, কৃষ্ণার কণ্ঠস্বর আবেগরুদ্ধ। যদিচ তিনি মৃদু অনুযোগ নয়, তিরস্কারই করলেন বলতে গেলে। যুধিষ্ঠিরের উৎকণ্ঠাই বেশি। কোথায় কি অপরাধ হয়ে গেল যে শ্রীকৃষ্ণ এমনভাবে তাঁদের ত্যাগ করলেন? ভীম বললেন, নাগরিক রীতি পদ্ধতিতে আমরা অভ্যস্ত নই, তা তো জানতেই। তাতেও যদি আমাদের আচরণের ত্রুটি গ্রহণ করো, তাহলে আমাদের এ ঠাটে প্রয়োজন নেই। এ রাজ্য রাজধানী তুমিই নিয়ে নাও, আমরা আবার অরণ্যে চলে যাই। বাসুদেব এসব অভিমান, অভিযোগ অভ্যস্ত মৃদুমধুর হাস্যের বর্মে প্রতিহত করে যেন অধিকতর মনোযোগী হয়ে পড়লেন সভাগৃহের দিকেই। প্রশংসার উচ্ছ্বাস ও বিস্ময় প্রকাশে এদের এতদিনের দুশ্চিন্তা, দুঃখ ভুলিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগল না। এ সভাভবন না দেখলেও ময় কি করবেন তা বাসুদেব জানতেন, অনেকটাই অনুমান করতে পেরেছিলেন। আর সেই কারণেই এখানে আসার পূর্বে যখন সত্রাজিৎ নন্দিনী বলেছিলেন, শুনেছি এমন সভাভবন তৈরি হয়েছে ত্রিভুবনে যার তুলনা নেই, ইন্দ্রসভা আয়তনে বিশাল হলেও নাকি এত সুন্দর নয়, আপনি এর একটা ভালো দিকে নামকরণ করে দেবেন। মর্তের স্বর্গ, এই রকম অর্থ দ্বারায় সেইভাবে নাম দেবেন। বাসুদেব হেসে উত্তর দিয়েছিলেন, নামকরণ আমি সে সভা না দেখেই করতে পারি, তবে তা প্রকাশ্য নয়। কি সে নাম, যা কাউকে বলা চলবে না? সকৌতুক কৌতূহলে প্রশ্ন করেন সত্যভামা। ওদের কাছে বড়জোর বলা চলে ঈর্ষার প্রাসাদ কিংবা অসোয়া ভবন, কিন্তু আসলে ওটা সর্বনাশের প্রাসাদ, সর্ববিনষ্টি ভবন, নিয়তিগৃহ বা পরিণাম গৃহ বলা চলে। হে ভগবান, এসব কি অশুভ কথা বলছেন? না না, ছি! শিউরে উঠেছিলেন সত্যভামা অজ্ঞাত অমঙ্গলা শঙ্কায়। যা সত্য তাই বলছি, ক্রমশ বুঝবে এর অর্থ। তার চিরাভ্যস্ত রহস্যময় হাসিতে জবনিকা টেনে দিয়েছিলেন এ প্রসঙ্গে। এখানে এসে সভাগৃহ দেখেও সে মত পরিবর্তনের কোনো কারণ দেখলেন না।
বরং এই অমরাবতী দুর্লভ প্রাসাদ ভবন মাৎসর্যের পথে একদা ভারতের সমস্ত ক্ষাত্রশক্তিকে মহাবিনষ্টির দিকে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসই দৃঢ় হলো তার। মনে হলো কল্পনায় সে মহাপরিণাম প্রত্যক্ষ করে তিনি প্রীতই হলেন। আহারাদির পর বিশৃঙ্খলা প্রসঙ্গে বাসুদেব প্রশ্ন করলেন, তারপর ইতিমধ্যে আর কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটল বলুন, দেবার মতো কি সংবাদ আছে? ধর্মরাজ বোধ করি সে সংবাদ দেবার জন্য উন্মুখ হয়েছিলেন। বললেন, কয়েকদিন আগে মহাতপস্বী সর্বজ্ঞ নারদ অনুগ্রহ করে এখানে পদার্পণ করেছিলেন। বাসুদেবের এ সংবাদ অজ্ঞাত ছিল না। হয়তো নারদের এই শুভাগমনের মূলে তাঁরই প্রেরণা। তবু তিনি ঋজু হয়ে বসে বললেন, তাই নাকি? এ তো সুসংবাদ। আপনার পুরী পবিত্র রাজসভা ধন্য হল। তা কি বললেন তিনি? মুনিবরের কলহপ্রিয়তার একটা কুখ্যাতি প্রায় প্রবাদে পরিণত হয়েছে। সেরকম কোনো অশান্তির বীজ বপন করে দিয়ে যাননি তো? না না, বরং রাজ্য পরিচালনা সম্বন্ধে কয়েকটি মহামূল্যবান নির্দেশ উপদেশ দিয়ে গেছেন। সে তো অতি উত্তম সংবাদ, বাঞ্ছনীয় বটে। তিনি ত্রিকালজ্ঞ, ত্রিভুবনের তাবৎ রাজসভাতেই তার অবাধ গতি। এই বিষয়ে তাঁর তুল্য জ্ঞানী আর কে আছেন? তবে আমি জানি তিনি এমন কোনো আচরণ বা কর্তব্যের নির্দেশ আপনাকে দিতে পারবেন না যা আপনি ইতিমধ্যেই পালন করছেন না। স্মিত হাস্যের সঙ্গে শেষের কথাগুলি বলেন বাসুদেব। ধর্মরাজ পরিহাস ছলেও মিথ্যা বলেন না। বিনয় প্রকাশের জন্যও বলতে পারলেন না যে না না, তা কেন, আমি আর কতটুকুই বা করতে পেরেছি ইত্যাদি। তিনি প্রশংসারক্ত নত মুখে উত্তর দিলেন, কি জানি, সব তো মিলিয়ে দেখিনি। হয়তো কোনো কোনো বিষয় অদ্যাপি আমার দৃষ্টি পড়েনি, এমন হতে পারে। বাসুদেব তার মনোভাব বুঝে প্রসঙ্গ পরিবর্তন করলেন। তারপর আর কি বললেন তিনি? অন্য কোনো সংবাদ? যুধিষ্ঠির ঈষৎ ইতস্তত করে বললেন, সেই কথাই বলবো বলে এত অধীর আগ্রহে তোমার প্রতীক্ষা করছিলাম। তিনি বললেন, আমাদের বংশের যেসব নৃপতি রাজসূয় যজ্ঞ করে গেছেন তাঁরা নাকি পরলোকেও অতুল সম্মানের অধিকারী হয়েছেন। আমি যদি ওই যজ্ঞ করতে পারি, আমাদের পিতৃপুরুষ প্রসন্ন হয়ে আশীর্বাদ করবেন। রাজা হয়ে রাজসূয় যজ্ঞ সমাপন করার মতো সুকীর্তি নাকি আর নেই। ইহলোকে ও পরলোকে চিরদিন যজ্ঞকর্তার এই মহৎ কর্ম প্রশংসিত হয়। দেবতা ও ঋষিগণ ধন্য ধন্য করেন। ঋষিশ্রেষ্ঠ নারদ আমাকে রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করতে বললেন, নচেত এই সুরপুরী দুর্লভ সভাগৃহের মর্যাদা থাকবে না। ময়ের এটা স্থাপত্য তপস্যা, এও ব্যর্থ হবে। এই পর্যন্ত বলে বড় বেশি স্পর্ধা বা ধৃষ্টতা কি উচ্চাসা প্রকাশ পেল কিনা এই আশঙ্কায় উৎকণ্ঠিত চিত্তে শ্রীকৃষ্ণের মুখের দিকে চেয়ে রইলেন। সেখানে ভীম ও অর্জুনও উপস্থিত ছিলেন। তাঁরা বহুদিন যাবতই নিজেদের শিক্ষা ও শক্তির পরীক্ষার জন্য অধীর হয়ে আছেন। তাঁরা এই প্রস্তাবে এমন বিস্ময়ের বা ধৃষ্টতার কিছু দেখলেন না, আশঙ্কা কি উৎকণ্ঠারও না। বড় বেশি দুরাশা কি দুঃসাহস প্রকাশ পেল বলেও মনে করলেন না। বরং কার্যকারণ পরম্পরা ধরলে এই গৃহ নির্মাণের এই স্বাভাবিক পরিণতি বলে বোধ হল তাদের। বাসুদেব হয়তো এই প্রস্তাবই আশা করছিলেন, হয়তো সবই জানতেন তিনি। তবু একবার অস্ফুট কণ্ঠে,
নিয়তি। এই শব্দটি উচ্চারণ করে মৌন এবং চিন্তাবিষ্ট হলেন। সে সামান্য 3টি উচ্চারিত অক্ষর উপস্থিত আর কারও কর্ণগোচর হল না। তারা সকলেই শান্ত ধীরভাবে বাসুদেবের সুচিন্তিত মতামতের অপেক্ষা করতে লাগলেন। বহুক্ষণ ধ্যানমগ্নের মতো স্থির হয়ে রইলেন শ্রীকৃষ্ণ, যেন চিন্তার কোন গভীরে অবগাহন করেছেন বলে বোধ হল। একসময় পাণ্ডব ভ্রাতাদের এমনও আশঙ্কা হতে লাগলো যে তিনি বুঝিবা তন্দ্রাচ্ছন্নই হয়ে পড়েছেন। শেষে আর দ্বিধা বা অনিশ্চয়তা সহ্য করতে না পেরে যুধিষ্ঠির মৃদু কণ্ঠে তাকে কিছুটা সচেতন করার জন্য সম্বোধন করলেন। বাসুদেব। শ্রীকৃষ্ণ এবার মুখ তুলে স্থির দৃষ্টিতে তাঁর দিকে চাইলেন। ধীরে ধীরে বললেন, হে প্রস্তাব অসঙ্গত কি অন্যায় নয়, অসম্ভব কিনা সেটাই বিচার্য। সত্য কথা বলতে কি, আমারই লোভ হয়েছিল আপনাদের কাছে এ প্রস্তাব উত্থাপিত করার। শুধু একটি লোকের কথা চিন্তা করে দ্বিধাবোধ করেছি। একটি লোক? কে সে? অসহিষ্ণু ভীম প্রশ্ন করেন। তার কণ্ঠে যুগপৎ অবিশ্বাস ও অবজ্ঞা। তার সে মনোভাবের প্রতি দৃক্পাত মাত্র করলেন জনার্দন বলে মনে হল না। তেমনি ধীরে ধীরে উত্তর দিলেন, মগধ সম্রাট জরাসন্ধ। ভারতখণ্ডে এমন কোনো রাজা বা রাজশক্তির কথা স্মরণ হচ্ছে না যা নাকি পাণ্ডব ভ্রাতারা পরাজিত বা বশীভূত করতে পারবেন না। কেবল এই জরাসন্ধ সম্বন্ধেই আমার আশঙ্কা ও সংশয় আছে। এই লোকটির ব্যক্তিগত শৌর্য অপরিসীম, বাহিনী বিশাল ও অপরাজেয়। ওর সেনাপতিরা রণদুর্মর ও অভিজ্ঞ, বিশ্বস্তও বটে। তার কারণ কর্মচারীদের প্রতি জরাসন্ধের অবিশ্বাস্য রকমের সদয় ও সস্নেহ ব্যবহার। ইনি কন্যাদের ক্রন্দনে ব্যথিত ও ক্রুদ্ধ হয়ে বহুবার মথুরা অবরোধ করেছেন। কেবলমাত্র যাদবদের একতা ও দৃঢ় সংকল্পে কোনো মতে রক্ষা পেয়েছি। অমানসিক কষ্ট সহ্য করেছেন তারা স্বাধীনতা রক্ষার জন্য। আমি নিজে সে আক্রমণ প্রতিহত করার জন্য দিবারাত্র পরিশ্রম করেছি। সেই জন্যেই আমি এর শিক্ষা, শক্তি বা পরাক্রম অবগত আছি। ইনি নিষ্ঠুর ও ক্রূর কর্মা, ভয়ঙ্কর কর্মা। অকারণে ৮৬ জন রাজা ও রাজপুত্রকে পরাজিত করে নিদারুণ দুর্দশার মধ্যে অন্ধকার গৃহে বন্দী করে রেখেছেন। জরাসন্ধ পরাজিত নিহত হলে এইসব নৃপতিরা সানন্দে আপনাদের বশীভূত ও কৃতজ্ঞ থাকবেন, সন্দেহ নেই। কিন্তু এতগুলি রাজা বা রাজন্য যা পারেনি, পাণ্ডবদের পক্ষে তা সহজসাধ্য হবে এমন মনে করার কোনো কারণ নেই। সর্বশক্তি প্রয়োগেও বারবার ওকে প্রতিরোধ করতে পারবো না বুঝেই সুদূর সিন্ধু পারে গিয়ে বসতি স্থাপন করেছি। তবে কি আশা পরিত্যাগী করব? বলদর্পী নিষ্ঠুর জরাসন্ধ এইভাবেই ক্ষত্রিয় রাজাদের মাথায় পা দিয়ে চলবেন? কেমন একরকম ক্ষোভ ও হতাশা মিশ্রিত সুর যুধিষ্ঠিরের কণ্ঠে। কখনোই না। অসহিষ্ণু ভীমসেন আস্ফালন করে ওঠেন। অর্জুনেরও দৃষ্টি ভ্রুকুটিবদ্ধ হয়। ঈষৎ একটু হাসেন বাসুদেব, তার নিজস্ব হাসি। বলেন, মহাবল বৃকোদর ও মহারথী অর্জুনের এ অধীরতা প্রশংসার হোক, ক্ষত্রিয়েরই যোগ্য। কিন্তু এক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন আছে। স্বাধীন, মিত্র ও করদরাজ্য সর্বত্র থেকেই বশ্যতার নিদর্শন স্বরূপ কর সংগ্রহ করে সেই অর্থে রাজস্ব যোগ্য করা বিধি।
অশ্বমেধ যজ্ঞে ঘোড়া ছেড়ে দেওয়া হয়, সে যদৃচ্ছ ভ্রমণ করে, কেউ বাধা না দিলেই হলো। সেখানে পরাজয় বা বশ্যতা শিকারের প্রশ্নটা এত স্পষ্ট নয়, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো ছদ্ম আবরণ নেই। কর প্রদানেই অধীনতা প্রমাণিত হয়। অর্থের প্রণামী কম কি বেশি তাতে কিছু ক্ষতিবৃদ্ধি নেই। হীনতা শিকারের অগৌরবটাই দুঃসহ। যারা দেবেন তাদের অনেকেই আহত ও অপমানিত বোধ করবেন, মনে মনে সে আঘাতের জ্বালা লালন করবেন। সুতরাং আপৎকালে তাঁরা পাণ্ডব পক্ষে যুদ্ধ করবেন হে আশা ত্যাগ করাই ভালো। আর ভীম ও অর্জুন যত বড় যোদ্ধাই হন, সম্মুখ সমরে জরাসন্ধের সঙ্গে শক্তি পরীক্ষার পরামর্শ আমি তাদের দেব না। তাহলে এ প্রস্তাব আলোচনায় এত সময় ও বাক্য ব্যয় করে লাভ কি? ক্ষুব্ধ ভীমসেন সনিঃশ্বাসে বলে উঠলেন, দাঁড়ান, আমার কথা শেষ হয়নি। বাসুদেব বললেন, যুদ্ধ দু রকমে করা যায়। এক, অস্ত্রের দ্বারা। আমি সম্মুখ যুদ্ধে সরাসরি জরাসন্ধকে আক্রমণ করতে নিরুৎসাহ করছি। তাই বলে সে অপরাজেয় বা অমর এমন কথা বলিনি। বাহুবলে যা সাধিত না হয় তা কৌশলে হতে পারে। তবে এক্ষেত্রে আমার মনে হয় কৌশল ও বাহুবল দুই প্রয়োজন হবে। যথা? বিস্মিত অর্জুন প্রশ্ন করেন। সে যথাসময়ে আলোচনা করব। কৌশলের প্রশ্ন যেখানে, সেখানে মন্ত্রগুপ্তির একান্ত প্রয়োজন। তোমাদের তো বলতেই হবে, কারণ এ কর্মের তোমরাই কর্তা। তবে সে সময় এখনো আসেনি। প্রস্তাব তো এখনো পরিকল্পনাহীন, কল্পনায় সীমাবদ্ধ। এই বিরাট যজ্ঞের আয়োজনও বিপুল ও বিবিধ। সংকল্প স্থির হলে কর্মপ্রণালীও একটা স্থির করতে হবে। তারপর প্রাথমিক আয়োজন, দিগ্বিজয় যাত্রা তার পরের কথা। এখন সে প্রসঙ্গ নিয়ে উত্তেজিত হওয়া অর্থহীন নয় কি? শেষের কথাগুলি বোধ করি যুধিষ্ঠিরের ভালো মতো হৃদয়ঙ্গম হয়নি। তিনি সেই পূর্বের একটি শব্দ নিয়েই চিন্তা ও অস্বস্তি ভোগ করছিলেন। এখন বেশ একটু জোর দিয়েই বললেন, কৌশল মানে মিথ্যাচরণ নয় তো? শুভকার্যের সূচনাতে কোনো মিথ্যা বা অসদাচরণ থাকে তা আমার ইচ্ছা নয়। হে প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর ঈষৎ যেন কঠিন হয়ে উঠল। মহারাজ, মিথ্যাচরণ বা মিথ্যা ভাষণ ব্যতিরেকেও কৌশল অবলম্বন করা যায়। কিন্তু আপনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রকার সর্বজ্ঞ ঋষিগণের উপদেশ আপনার অজানা নেই। দেহ ধারণ করলে, সংসার ধর্ম পালন করতে হলে মিথ্যা ভাষণ যে প্রায় অনিবার্য, তারা জীবন অভিজ্ঞতার দ্বারা উপলব্ধি করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির, এই নাম আর সত্যনিষ্ঠা আপনার এই অল্প বয়সেই অনেকের কাছে, বিশেষ পরিচিতদের মধ্যে প্রায় একার্থ হয়ে গেছে। তবু আমি বলছি, এ দেহ পরিত্যাগ করার পূর্বে আপনাকেও হয়তো মিথ্যা বলতে হবে। শাস্ত্রে আছে সত্য বলাই ধর্মসঙ্গত, সত্যই শ্রেষ্ঠ। কিন্তু সর্বথা সত্যানুসারে কর্মের অনুষ্ঠান উচিত কিনা তা স্থির করা একান্ত দুরূহ। যেখানে মিথ্যা বললে হিত হয় এবং সত্য মিথ্যার মতো অনিষ্টকর হয়ে ওঠে, সেখানে সত্য বলা অনুচিত, মিথ্যা বলাই কর্তব্য। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলায় অধর্ম হয় না, সে সম্বন্ধে শাস্ত্রকারদের বিধান অতিশয় সুস্পষ্ট। বিবাহকালে, পরিহাস ছলে, রতি সম্প্রয়োগে, প্রাণ সংশয়ে, সর্বস্ব যেখানে বিনষ্ট হতে বসেছে স্ত্রীলোকের কাছে এবং পরের উপকারের জন্য মিথ্যা বলায় দোষ নেই। হে ভারত অগ্রগণ্য,
আপনি সেই সরস্বতী সংখ্যক ক্ষত্রিয় নৃপতিদের কথা চিন্তা করুন দেখি, যারা কেবলমাত্র মগধাধিপতি অপেক্ষা দুর্বল এই অপরাধে কারাগৃহে অসীম দুঃখ ভোগ করছে, যাদের শেষ পর্যন্ত সংকল্পিত শত সংখ্যা পূর্ণ হলেই বলিদান দেওয়া হবে বলে জরাসন্ধ ঘোষণা করেছেন। বহু সজ্জন ও ব্রাহ্মণ এ মদগর্বীর কাছে অকারণে লাঞ্ছিত হচ্ছে। অবিরত অকারণ যুদ্ধযাত্রায় বহু ব্যক্তি নিহত হচ্ছে। এ শুধু তাঁর যুদ্ধবিলাস চরিতার্থ করতেই নয় কি? জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করেছেন কেবলমাত্র কন্যাদের অনুরোধে, কিন্তু তার ফলে উভয় পক্ষে কত লোক হতাহত হয়েছে তা অনুমান করতে পারেন? এমন লোককে কৌশলে বা মিথ্যাচরণের দ্বারা ধরাপৃষ্ঠ হতে অপসারিত করাও শ্রেয়। তাতে যদি কোনো পাপ হয়, তাহলে পাপ ও পুণ্য এই দুই শব্দের সংজ্ঞাই মিথ্যা। জরাসন্ধ নিহত হবার পর বহুদিন পর্যন্ত ফাল্গুনী বিমর্ষ হয়ে রইলেন। কোনো কাজ বা আলোচনাতেই যেন আর তার রুচি বা উৎসাহ রইল না। এতগুলি সদ্যমুক্ত নৃপতির সাধুবাদ, উল্লাস ও কৃতজ্ঞতা জ্ঞাপন, চতুর্দিকে উত্থিত ধন্য ধন্য রব তাঁকে তৃপ্ত করতে বা তাঁর মানসিক গ্লানি দূর করতে পারল না। স্নাতকের ছদ্মবেশে এক প্রকার মিথ্যা পরিচয়, ভৃত্যাদি বা অন্তরঙ্গ পরিজনদের যাতায়াতের পথে অদ্বার দিয়ে পুরপ্রবেশ করে একেবারে বাসকক্ষে উপনীত হয়ে অতর্কিতে মল্লযুদ্ধে আহ্বান করা, এই যদি চৌরকার্যের মতো গর্হিত বা কাপুরুষের আচরণ না হয়, তো সে কোন আচরণ, কাকে বলে তা তিনি জানেন না। যে কোনো প্রকারে ছলে বা কৌশলে কার্যসিদ্ধি বীরের কর্ম বা ধর্ম নয়, সদ্বংশজাত ক্ষত্রিয়ের শস্ত্র শিক্ষার উদ্দেশ্যও তা নয়। অথচ বাসুদেবের পরামর্শে সেই কাজই তো করতে হলো তাঁদের। জরাসন্ধকে মল্লযুদ্ধে আহ্বান করে তিনি এমনভাবেই বৃকোদরকে এগিয়ে দিলেন যাতে বীর দীর্ঘাঙ্গ জরাসন্ধ তাকেই প্রতিযোদ্ধা নির্বাচন করেন। এও অর্জুনের ক্ষোভের কারণ। তিনি এতদিনের সযত্ন শিক্ষা প্রয়োগের কোনো সুযোগই পেলেন না। জরাসন্ধ তাকে বালক জ্ঞানে পরিহার করে ভীমসেনের সঙ্গে বল পরীক্ষার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অর্জুন তার সঙ্গে মল্লযুদ্ধ করে পরাজিত হলে লজ্জিত হতেন, নিজের কাছে এমন অপমানিত হতেন না, নিজেকে এমন ক্ষুদ্র মনে হতো না। আশ্চর্য, বাসুদেবের মতো এমন স্থির বুদ্ধি, বিরাট প্রজ্ঞা ও সূক্ষ্ম বিবেচনা এতকালের মধ্যে আর কারো যে দেখেছেন বলে তো মনে পড়ে না। এমন অত্যুত্তম মানুষ কি করে অনায়াসে এই নিজ জনচিত কার্যে প্রবৃত্ত ও প্রবুদ্ধ করলেন তাদের, বিশেষ ভীমসেনকে? সে কথা মনে হলে অন্ধকার গৃহ আরক্ত হয়ে ওঠেন ফাল্গুনী। দর্পণে বা নবনির্মিত প্রাসাদের জলাশয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতে লজ্জা বোধ হয়। ক্রমাগত 13 দিন যুদ্ধ করে চতুর্দশ দিবসে শ্রান্ত জরাসন্ধ ক্ষণকালের জন্য নিবৃত্ত হয়ে যখন কেবলমাত্র ঈষৎ নিঃশ্বাস গ্রহণ অবসরের জন্য আকুলতা প্রকাশ করেছেন, তখন তার সেই দুর্বল ভগ্নোন্মুখ অবস্থার দিকে ইঙ্গিত করার জন্যই বাসুদেব বললেন, ভীম, ক্লান্ত শত্রুকে অধিক পীড়ন করলে তার প্রাণহানি হতে পারে। অতএব এখন তুমি মৃদু মৃদু বাহবাঘাত দ্বারা কোনো মতে যুদ্ধের অবস্থাটা রক্ষা করে যাও। ভীম সে ইঙ্গিত বুঝেই সেই ক্লান্ত মহাবলধর জরাসন্ধকে সবলে ঘূর্ণিত, উৎক্ষিপ্ত ও পিষ্ট করে নিহত করলেন। সে সময় অর্জুনের মনে হয়েছিল এর চেয়ে তার নিজের হত হওয়াও শ্রেয় ছিল। ছি, মধ্যমাগ্রজ এ কি করলেন?
কিন্তু বিরাট পুরুষ বাসুদেব নির্বিকার। তিনি প্রশংসাই করলেন ভীমসেনকে, অজস্র স্তুতি করলেন। তিনি যে যৎপরণাস্তি তৃপ্ত ও সিদ্ধকাম হয়েছেন সে বিষয়ে কোনো সংশয় রইল না। এবং অনুযোগের উত্তরে অর্জুনকে বরং মৃদু তিরস্কারই করলেন। বললেন, পূর্বকালে কোনো কোনো দানব তপস্যার দ্বারা, শস্ত্রাভ্যাসের দ্বারা, শিক্ষা, মনন ও একাগ্রতার দ্বারা অপরাজেয় হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে উদ্ধত ও ক্ষমতা গর্বিত সেই সব দানবরাই তপস্যা সদ্বুদ্ধি ত্যাগ করে মানবের মহাশত্রুতে পরিণত হয়েছিলেন। স্বয়ং ভগবান বা মহাশক্তিকে বারবার অবতীর্ণ হতে হয়েছে সেই অশুভ নাশের জন্য, সেই মদোদ্ধত অত্যাচারী দানবদের ধ্বংসের জন্য। নৈকশেও রাবণও মহাতপস্বী ও মহাবীর ছিলেন। সেই রাবণের শক্তিকে চূর্ণ ও ধ্বংস করার জন্য ভগবান রামচন্দ্র রাবণের অনুজকে কবলিত করে যুদ্ধের আগে গৃহসন্ধান নিয়েছিলেন। বিভীষণের সাহায্যে চোরের মতো গোপন পথে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে উপবাসী যজ্ঞ সংকল্পিত মেঘনাথকে বধ করেছিলেন রামানুজ লক্ষণ। তারও পূর্বে বলিকে দমন করতে বামন রূপ ধরে ভগবান রীতিমতো মিথ্যাচরণ ছলনাই করেছিলেন। সিংহ প্রভৃতি অরণ্যের হিংস্র পশু বধ করতে মানুষ নখদন্ত ব্যবহার করে না, ছলনা ও লৌহাস্ত্রের আশ্রয় নেয়। তারা কি পাপাচরণ করে? তোমরা শিকারে গিয়ে যখন মৃগ, শশক প্রভৃতি নিরীহ পশুদের বধ করো নিজেদের রসনা তৃপ্তির জন্য, তখন তোমাদের এসব নীতিজ্ঞান কোথায় থাকে? জরাসন্ধ তার থেকে দুর্বল নৃপতিদের বিনা কারণে পর্যুদস্ত লাঞ্ছিত করে অশেষ কষ্টের মধ্যে কারাগারে বন্দী করে রেখেছিলেন। সেটা দুর্বলতার সুযোগ গ্রহণ নয়? ফাল্গুনী, সংসার, বিশেষ রাজকার্যের হিসাব বড় জটিল। বিনা বিচারে বা বিবেচনায় কতকগুলো পুরাতন নীতিবোধ ও মূল্যবোধকে আঁকড়ে ধরে থেকো না। বহুদিন ধরে প্রচলিত আছে বলেই কোনো ধারণা বা বিশ্বাস সত্য হয়ে ওঠে না। তাদের অভ্রান্ত বলে মনে করারও প্রয়োজন নেই। আর মায়া মমতা অত অস্থানে বিতরণ করো না। যদি কোনোদিন যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখো আত্মীয়রা আত্মীয়দের অন্যায় যুদ্ধে পরাজিত করছে, প্রবীণ বিখ্যাত যোদ্ধারা কৌশলে সকলে মিলে একটা সামান্য বালককে বধ করে জয় গৌরবে উৎফুল্ল হচ্ছে, বিস্মিত কি দুঃখিত হয়েও না। পৃথিবীর নিয়ম মনে করে সান্ত্বনা লাভ করো। কথাগুলো যে সত্য তা অর্জুনও স্বীকার করতে বাধ্য হন। তবু কোথায় যেন অন্যায় বোধের কাঁটাটা মন থেকে যেতে চায় না। মনে হয় শ্রীকৃষ্ণ অকারণেই ভয় পেয়েছিলেন। গান্ডীব হাতে থাকতে তাঁকে জরাসন্ধ পরাজিত করতে পারতেন না। অবশ্য বেশি দিন বিমর্ষ কি অভিমানাহত থাকার অবসরও দিলেন না বাসুদেব। তাঁরই উপদেশে ও যুধিষ্ঠিরের নির্দেশে অবিলম্বে এদের দিগ্বিজয় যাত্রা করতে হল। চার ভাই সসৈন্যে চারদিকে যাত্রা করলেন। অর্জুন গেলেন উত্তর দিকে, ভীমসেন পূর্ব দিকে, সহদেব দক্ষিণে ও নকুল পশ্চিমে। এই দিগ্বিজয় যাত্রাতেই অর্জুনের ক্ষোভ লজ্জায় পরিণত হল। তার বীরত্বের অহমিকাও খর্ব হল কিছু। কয়েকটি দেশের নৃপতিদের কাছ থেকে সম্রাটের প্রাপ্য সম্মান কর গ্রহণ করে তাদের আনুগত্য স্বীকার করিয়ে প্রাগজ্যোতিষপুরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে প্রবীণ অধিপতি ভগদত্ত দুর্ধর্ষ বীর এবং কৌরবদের প্রতি সমধিক প্রীতিসম্পন্ন। তিনি সহজে বর্ষতা স্বীকার করবেন কেন? অর্জুনও তা আশা করেননি। তেমনি ভগদত্তকে পরাজিত করা কঠিন হবে এমনও কল্পনা করেননি। কিন্তু অষ্টাহব্যাপী ভয়ঙ্কর যুদ্ধ চলার পরও কোনো পক্ষই অপরকে পরাজিত করতে পারলেন না। তখন ভগদত্তই অবশ্য সহাস্য ও সস্নেহ বচনে বললেন, বৎস, আমি তোমার পিতৃবন্ধু, তুমি আমার পুত্রতুল্য।
তোমার শৌর্যে আমি প্রীত হয়েছি। আমার সমযোদ্ধা হবারই উপযুক্ত তা স্বীকার করছি। তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ বা অসূয়া নেই। তোমাকে বধ করার ইচ্ছা তো নেই। তোমার বল পরীক্ষা করার জন্যই এইটুকু যুদ্ধ করা। তুমি কি চাও বলো, আমি সন্তুষ্ট চিত্তেই তা দিচ্ছি। দিলেনও তা। রাজ চক্রবর্তীর প্রাপ্য হিসেবে নানাবিধ ধনরত্ন, বস্ত্র, হস্তি আদি প্রসন্নমণি দিলেন ধনঞ্জয়কে। পরাজয় হল না ঠিকই, তবু অর্জুনের মনে হল অন্তরিক্ষে এবং দূরে থেকেও বাসুদেব ঈষৎ সানুকম্পা বিদ্রূপের হাসি হাসছেন। ভগদত্ত তাকে পরাজিত করতে পারেননি সত্য কথা, তেমনি নিজেও পরাজিত হননি, ক্লান্তও হননি। হয়তো এমন আরও সপ্তাহকাল যুদ্ধ চললে হতে পারতেন, সে সম্ভাবনা ধনঞ্জয় সম্বন্ধেও ছিল। ভগদত্তর সঙ্গে যুদ্ধেই এই অবস্থা, জরাসন্ধর সঙ্গে যুদ্ধ করতে গেলে কি হতো তা কে জানে। হয়তোবা পরাজিতই হতেন। জরাসন্ধর বদ্ধ নৃপতিদের শত সংখ্যা পূরণে আরেকটি সংখ্যা যোগ হতো। আরও একটি আঘাত পেলেন অর্জুন। মানস সরোবর পার হয়ে চির তুষারাবৃত হরিবর্ষে পৌঁছে সেখানকার প্রধান প্রবেশপথে প্রহরারত রাজ্যরক্ষীরা খুঁদের আগমনে ভীতও হলেন না, রুষ্টও হলেন না, উগ্রতা কিংবা যুদ্ধেচ্ছাও প্রকাশ করলেন না। বরং যেন বালকোচিত অবোধ আচরণ দেখলে অভিভাবকেরা যেমন সস্নেহে প্রশ্রয়ের হাসি হাসেন, তেমনিভাবেই মৃদু হাস্য করলেন। বললেন, ভদ্র, এখানে প্রবেশের বৃথা চেষ্টা করো না। এটা তুষার মরুর দেশ। এদের সর্বদা নিবিড়, দুর্ভেদ্য, নিশ্চিদ্র, সর্বাপলোপকারী কুহেলিকায় আচ্ছন্ন থাকে। এখানে প্রবেশ করলে তুমি কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকে দেখতে পাবে না। কিন্তু যারা এ দেশবাসী, এই চির কুহেলিকায় অভ্যস্ত, তারা ইচ্ছে করলে অনায়াসে অতর্কিতে তোমাকে ও তোমার সঙ্গীদের বধ করতে পারবে। এখানে প্রকৃতিও ভয়ঙ্করী, বস্তুত তিনিই তোমাদের প্রতিপক্ষ। কোনো সাধারণ মানুষই এখানে প্রবেশ করে আজ পর্যন্ত জীবিত প্রত্যাবৃত হতে পারেনি। কোথাও অতল স্পর্শী তুষার কর্দম, পদক্ষেপ মাত্রে সে অতলে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোথাও বা প্রায় শূন্যাবলম্বী শিথিল বিরাট হিমবাহ সামান্য পদশব্দেও মহাভয়ঙ্কর শব্দে নেমে এসে শব্দকারীকে সদলে সমাহিত করবে। যে এখানে জন্মগ্রহণ করেনি, সে এখানে মুহূর্তকালও জীবিত থাকতে পারবে না। আর বলপ্রয়োগ বা শক্তি পরীক্ষার প্রয়োজনই বাকি। তোমাদের যদি কোনো প্রার্থনা বা অভিপ্সা থাকে তো বলো, সাধ্য থাকলে আমরা হৃষ্টচিত্তেই তা পূরণ করব। চেয়ে দেখলেন ধনঞ্জয়, কিন্তু তাতে নেত্র উন্মিলনই সার হল। কিছুই দেখা গেল না। কোথাও কোনো পাদপ, শস্য, এমনকি শস্পের শ্যামলিমাও নয়নগোচর হয় না। দৃষ্টি চলেও না বেশি দূর। বোধ হয় এখানে চন্দ্রসূর্যের আলোক প্রবেশ করে না। তুষারেরই একটা প্রতিফলিত, অনৈসর্গিক, অপ্রাকৃত আলোকমাত্র ভরসা, তাও কুহেলিকায় আবৃত। ছায়ান্ধকার করে রেখেছে সে নিবিড় সূচিভেদ্য বাষ্পাভ কুহেলিকা। যেন একটা ভয়াবহ, অজ্ঞেয়, অজ্ঞাত রহস্যে ঢাকা এই সমগ্র ভূখণ্ড। যে দেশে কেউ ইন্দ্রিয়গোচর নয়, কেউ ঈর্ষা প্রকাশ করে না, অপরের ঈর্ষা প্রতিহত করার চেষ্টাও করে না, সে দেশে কার সঙ্গে যুদ্ধ করবেন তিনি? অগত্যা অর্জুনকে তার বক্তব্য সেখানেই বলতে হলো। রক্ষী বাহিনী প্রসন্ন ঔদার্যের সঙ্গেই তাঁর ইচ্ছা পূরণ করলেন। ওদেশের নিজস্ব কিছু কিছু অস্ত্র এবং দীর্ঘ লোমাকৃত পশু চর্ম দিলেন সম্রাটের করস্বরূপ। সেই সঙ্গে কিছু মূল্যবান মণিরত্ন সম্রাট আভরণ হিসেবে ব্যবহার করবেন এই ইচ্ছা প্রকাশ করে। প্রাপ্য পেলেন, অভীষ্টপূর্ণ হল, কার্যসিদ্ধ, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, এমনকি কোনো প্রকারের তিক্ততা ব্যতিরেকেই।
তবু অর্জুন নিজেকে পরাজিত ও অসম্মানিত বোধ করতে লাগলেন। এখানে প্রতিপক্ষকে দেখা মাত্র গেল না, দেখা করলই না কেউ, যেন তাচ্ছিল্যের সঙ্গেই নীরব ও অদৃশ্য রইল তারা। শুধু প্রাকৃতিক অবস্থান ও পরিবেশের কাছেই পরাভূত হয়ে সে উপেক্ষা নিরুত্তরে সহ্য করতে হলো। এই মানুষের শৌর্য ও বীর্যের পরিমাণ ও পরিণাম, এরই অহংকারে তিনি বাসুদেবের ভীরুতা প্রকাশ ও কৌশল অবলম্বনের প্রস্তাবে ও শত্রুর শারীরিক দুর্বলতার সুযোগ নেওয়ার নির্দেশে হীন জনচিত আচরণ ভেবে ক্ষুব্ধ হয়েছিলেন। ধিক! অবশ্য আর কোথাও কোনো অসুবিধা হয়নি। সামান্য সামান্য যুদ্ধ যে না করতে হয়েছে তা নয়, কিন্তু সর্বত্রই পাণ্ডব ভ্রাতারা অনায়াসে জয়লাভ করেছেন। একমাত্র মাহেশমতিতে গিয়ে সহদেব একটু বিপন্ন হয়েছিলেন। মাহেশমতি ঠিক নারী শাসিত না হলেও নারীরাই প্রধান সে রাজ্যে। সেখানে পুরো নারীরা প্রকাশ্যে শৈরিনীর জীবনযাপন করে, কিন্তু সে আচরণকে কেউ দোষার্হ মনে করেন না। বোধহয় তাদের শাসন করার সাধ্যাতীত বলেই সে চেষ্টা কেউ করেনি। কিন্তু রণক্ষেত্রে দেখা গেল তারা দুর্ধর্ষ, দুর্মর। ফলে সহদেবকে হয়তো পরাজয় স্বীকার করে রাজধানীতে সাহায্য প্রার্থনা করে পাঠাতে হতো। শেষ পর্যন্ত হয়তো বা ফাল্গুনেরই আগমন আবশ্যক হয়ে পড়ত, কিন্তু সে অপমান থেকে কনিষ্ঠ পাণ্ডবকে রক্ষা করলেন রাজজামাতা অগ্নি। তাঁরই পরামর্শে ও মধ্যস্থতায় একটা সন্ধি স্থাপিত হল। রাজা নীল নিয়ম রক্ষা মতো একটু সামান্য করও দিলেন। যজ্ঞে উপস্থিত থাকবেন সে প্রতিশ্রুতিও পাওয়া গেল। সহদেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। এটা আকস্মিক। মাহেশমতিকে কেউ সংকট কেন্দ্র বলে গণ্য করেননি, বরং কিছু দুশ্চিন্তার কারণ ছিল পূর্ব দিকেই। চেদিরাজ শিশুপাল জরাসন্ধের প্রতি মৈত্রীভাবাপন্ন ছিলেন। যিনি তাকে সদ্য নিহত করে এসেছেন, সেই ব্যক্তি সম্বন্ধে শিশুপালের মনোভাব কেমন হবে তা নিয়ে একটু আশঙ্কা সকলেরই ছিল। কিন্তু শিশুপাল সে আশঙ্কাকে অমূলক প্রমাণিত করে বেশ সাদরে ও সসম্মানে অভ্যর্থনা করলেন ভীমসেনকে। প্রাথমিক আপ্যায়ন ও কুশল প্রশ্ন শেষ হতে সহাস্যেই এই শুভাগমনের অভিপ্রায় জিজ্ঞাসা করলেন, এবং তা জ্ঞাত হবার পরও তার অমায়িকতা বা আত্মীয়বৎ ব্যবহার খর্ব হল না। যুধিষ্ঠির সর্বথা রাজ চক্রবর্তী হওয়ার উপযুক্ত, এ সত্য তিনি সহজেই মেনে নিলেন। প্রচুর কর ও উপঢৌকন দিলেন, তারপরও ভীমসেনকে ছাড়তে চাইলেন না। তিনি ভোজনপ্রিয় এই খ্যাতি সুদূর চেদিতেও এসে পৌঁছেছিল। শিশুপাল সেজন্য এত প্রচুর ও বহু বিচিত্র ভোজ্যের ব্যবস্থা করলেন যে ভীম প্রায় পক্ষকাল সেখানে থেকে গেলেন। এর পূর্বে সে স্থান ত্যাগ করতে পারলেন না। চেদিরাজ থেকেও পাণ্ডবদের আশঙ্কা ছিল অঙ্গরাজ কর্ণ সম্বন্ধে। অঙ্গ কৌরবদের আশ্রিত রাজ্য, মিত্ররাজ্য। তাছাড়াও কারণ ছিল বিরাগ বা বিদ্বেষের। কর্ণ মহেন্দ্র দুর্লভ শৌর্যের অধিকারী ও অলোক সাধারণ উদার চরিত্র হওয়া সত্ত্বেও সামান্য কুলে জন্মগ্রহণ করার জন্য কোনো ক্ষেত্রেই তার যোগ্য মর্যাদা পাননি। কৈশোর বয়সে বহু ক্লেশে শ্রেষ্ঠ যোদ্ধা ভার্গবের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন, কিন্তু সম্যক ক্ষেত্র পাননি তার পরিচয় দেবার। শেষে ভাগ্যান্বেষণে হস্তিনায় এসে পাণ্ডবদের অস্ত্র শিক্ষা পরীক্ষার রঙ্গক্ষেত্রে গিয়ে সেদিনের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে চেয়েছিলেন। কিন্তু ভাস্করের মতো তেজস্বী এই তরুণের আকস্মিক আবির্ভাব ও স্পর্ধা প্রকাশে পরীক্ষার প্রধান উদ্যোক্তা আচার্য কৃপ একটু ভীতই হয়ে পড়েছিলেন, পাছে তাঁর আশ্রয়দাতাদের সন্তান ও এক সময়ের ছাত্র অর্জুন শেষ পর্যন্ত হতমান হন এই আশঙ্কায়। কর্ণসূত বা সারথীপুত্র রাজপুত্রদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য
এই অছিলায় তাকে সে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এই ক্ষোভের আরম্ভ, শেষ নয়। ওর তেজপুঞ্জ আকৃতি ও উদার প্রশস্ত ললাট দেখে অনেকেই আকৃষ্ট হয়েছিলেন। পাণ্ডব যশ ঈর্ষী দুর্যোধনও তাদের মধ্যে অন্যতম। তিনি সেই মুহূর্তেই ওকে করদরাজ্য অঙ্গের অধিপতি রূপে ঘোষণা করলেন ও তদ্দণ্ডে যথারীতি শাস্ত্রানুযায়ী অভিষেকের ব্যবস্থা করলেন। কিন্তু সে পর্ব শেষ হলে কর্ণ আবার যখন ধনুকে হাত দিয়েছেন, রাজমাতা কুন্তী মূর্ছিতা হয়ে পড়েছেন, এই রব তুলে আচার্য কৃপ পরীক্ষার সমাপ্তি ঘোষণা করে দিলেন। ভাগ্য, জন্মলগ্নে প্রতিকূল নক্ষত্রাবস্থানের জন্য দেবংশে জন্মগ্রহণ করেও তিনি পিতৃ পরিচয়ে বঞ্চিত। কুন্তীরই পুত্র তিনি, কলঙ্কিত পরিচয়, কানিন পুত্র। কিন্তু সে পরিচয় তখনও পর্যন্ত কেউ জানত না, কর্ণ নিজেও না। এক মৃৎপাত্রের সদ্যজাত শিশু ভেসে যাচ্ছে, ওই বয়সেই সে তেজপুঞ্জ কান্তি, সহজাত কবচ ও কুণ্ডলধারী দেখে সারথী অধিরথ দয়াদ্র হয়ে তুলে গৃহে এনেছিলেন এবং পুত্রবৎ লালন করেছিলেন। সেই সূত্রেই তাকে সকলে সুতপুত্র বলে জানে। অবশ্য এ পরিচয় জানলেও যিনি জন্মক্ষণে মাতৃত্বক্ত শিশুর জীবন ও প্রাণ রক্ষা করেছেন, তার পরিচয় কর্ণ ত্যাগ করতেন কিনা সন্দেহ। সে প্রকৃতির অকৃতজ্ঞ সুযোগ সন্ধানী ছিলেন না কর্ণ। অথচ এই পরিচয়ের জন্যই পাঞ্চাল স্বয়ংবর সভায় দ্রৌপদী তাকে মর্মান্তিক অপমান করেছেন। সর্বপ্রকার যোগ্যতা সত্ত্বেও স্বয়ংবরের পণ পরীক্ষা করার ন্যায্য সুযোগ দেওয়া হয়নি তাকে। দৃষ্টদ্যুম্ন পণ ঘোষণা করার সময় কোনো বৃত্তিগত বা জাতিগত বাধা উল্লেখ করেননি। তৎসত্ত্বেও দ্রৌপদী বলেছিলেন, সুতপুত্রের কণ্ঠে বরমাল্য দানের পূর্বে আমি আত্মহত্যা করব সেও শ্রেয়। কর্ণ তখন অনায়াসে পূর্বের ঘোষণা স্মরণ করিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু সে প্রবৃত্তি তার হয়নি। তিনি করুণ মধুর হেসে অভয় ও আশ্বাস দিয়েছিলেন, কল্যাণী, তুমি সুখী হও, সুখে থাকো, আমার জন্য তোমায় অকালে জীবন নষ্ট করতে হবে না। কে জানে, অত্যন্ত রূঢ় ও অন্যায় আচরণের, অকারণ অপমানের এই মার্জিত ভদ্র প্রতিশোধ সেদিন দ্রৌপদী উপলব্ধি করতে পেরেছিলেন কিনা। সে যাই হোক, পাণ্ডবদের সম্বন্ধে তার ঈর্ষা ও বিদ্বেষ স্বাভাবিক। সেক্ষেত্রে তিনি বিনা যুদ্ধে কর দেবেন তা কেউ আশা করেননি। ভীমও যুদ্ধের জন্যই প্রস্তুত ছিলেন, কিন্তু কর্ণ সেদিক দিয়ে গেলেনই না, বরং সপার্ষদ প্রত্যুৎগমন করে এসে আন্তরিক প্রীতিনিষেকের সঙ্গে ভীমকে অভ্যর্থনা করলেন। সবিনয় আপ্যায়ন ও আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানালেন। তবু ভীম একটু সন্দিহান ছিলেন। ভ্রুকুঞ্চিত করে বললেন, কিন্তু আমি শুদ্ধমাত্র বন্ধুত্ব স্থাপন বা প্রীতি বিনিময়ের জন্যই আসিনি। মহারাজ চক্রবর্তী পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির রাজসুযজ্ঞের অভিলাষ করেছেন। ভারতখণ্ডের তাবৎ রাজন্য কর দিয়ে বশ্যতা স্বীকার না করলে সে যজ্ঞ সম্ভব নয়। আমি সেই কর সংগ্রহের জন্যই এসেছি। এ তথ্য জেনেও আমাকে অভ্যর্থনা করবেন কিনা ভেবে দেখুন। কর পাওয়া যাবে এ প্রতিশ্রুতি না পেলে আপনার আতিথ্য গ্রহণ করতে পারবো না, কারণ কারো আতিথ্য গ্রহণ করার পর তার সঙ্গে যে যুদ্ধ করে সে কাপুরুষ ও কুলাঙ্গার। কর্ণ প্রায় বল প্রয়োগে তাকে বক্ষলগ্ন ও আলিঙ্গনাবদ্ধ করে বললেন, প্রিয়বর, কর্ণের কাছে প্রার্থী হয়ে এসে কেউ ফিরে যায় না, এরকম একটা জনশ্রুতি আছে। তুমি কি তা শোনোনি? কি বিপদ, সে তো ভিক্ষা, যাচনা। আমি এসেছি সম্রাটের প্রাপ্য কর চাইতে। ভীম যেন একটু বিমূঢ়ই হয়ে পড়েন। সেও তো প্রার্থনা, কর প্রার্থনাই করতে এসেছ, বর্ষতাও তুমি চাইছ। ভিক্ষা শব্দে আমার আপত্তি আছে,
প্রার্থীর প্রার্থনা, অভিলাষীর অভিলাষ পূর্ণ করা মানুষের পক্ষে একটা মহান সুযোগ। যে তা পারে সেই কৃতজ্ঞ, কৃতার্থ হয়। আমি তোমার কাছে সেই পূর্ণ সুযোগই প্রার্থনা করছি ভাই ভীম। ভীম লজ্জায় অধোবদন হয়ে স্বীয় রূঢ়তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এই অভ্যর্থনাতেই ভীমসেনের বিস্ময়ের অবধি ছিল না। পরবর্তী কয়দিনে সে বিস্ময় ক্রমশ তাকে বিহ্বল করে দিল। আদর, আপ্যায়ন, আতিথ্য এই কয় মাসে প্রচুর পেলেন বই কি। চেদিরাজ তো আতিথ্যের চূড়ান্ত করেছেন, কিন্তু কর্ণের আচরণ, সস্নেহ সপ্রীতি ব্যবহার যেন ভিন্ন রকম। এর কি বর্ণনা দেবেন ভেবে পান না ভীমসেন। এ আন্তরিকতা অনুভব করা যায়, এর কোনো অভিধা দেওয়া যায় না। আত্মীয়বৎ না, আত্মীয়ের থেকে অনেক বেশি। জ্যেষ্ঠ সহোদর বহুকাল পরে প্রত্যাগত অতিপ্রিয় অনুজকে যেমন আদর করেন, কর্ণের আচরণও কতকটা সেই রকম। বোঝেন না কর্ণ নিজেও। নিজের আচরণ, এই মানস জটিলতা নিজের কাছেই দুর্বোধ্য মনে হয়। এ কি অদ্ভুত অকারণ প্রীতিরস তাঁর চিত্ত হতে শতই উৎসারিত হয় এই ভীমকান্তি রূঢ়ভাষী অতি খাদ্যলোলুপ ভীমসেনকে দেখে। বাৎসল্য অনেকটা সেই রকমই। মনে হয় বুঝি কোন এক অদৃশ্য বন্ধন তাকে অমোঘ আকর্ষণে টানছে এই তরুণটির দিকে। কোন এক রহস্য উদ্বেল উত্তাল হয়ে উঠেছে রক্তে। একে সমাদর করে স্বাদ মেটে না, একে তৃপ্ত করে তৃপ্তি হয় না। তবু একসময় বিদায় দিতে হয়। ভীমও যেন অনিচ্ছাতেই একদা সচেতন হয়ে ওঠেন। যত আলস্য বিলাসের আয়োজন থাক, কাজেই এসেছেন, ফিরতে হবে। অযথা কাল বিলম্ব করা উচিত নয়, হে তথ্যটাও কিছুতেই ভুলতে পারেন না। কর্ণ করস্বরূপ যথেষ্ট অর্থ ও অন্যান্য বস্তু দিয়েছেন, উপহার উপঢৌকনও তার সঙ্গে। প্রার্থীর আকাঙ্ক্ষার অতীত দেওয়াই তাঁর স্বভাব। এক্ষেত্রে অন্তরের তাগিদ যেন আরও বেশি। সুতরাং কালহরণের আর কোনো প্রয়োজন নেই। নিজের বিবেককে বোঝানো যায় এমন কোনো যুক্তিও নেই। বিদায়কালে সৌজন্য বিনিময়, আলিঙ্গন ইত্যাদির সময় কর্ণ আরও এক পাদ অগ্রসর হলেন। আত্মজোবা সহোদর অনুজকে বিদায় দেওয়ার সময় যেমন মস্তক আঘ্রাণ করার রীতি আছে, তেমনই করলেন। ভীম বোধ করি ঠিক এতটার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি একটু বিহ্বলই হয়ে পড়লেন এই আন্তরিকতায়। এক্ষেত্রে পাদস্পর্শ করাই স্বাভাবিক, রীতিও। সমস্ত সত্তা সেই দিকেই অগ্রসর হতে চাইছে। নিতান্ত এ ব্যক্তি নীচ জাতীয়, তাঁর প্রণামের যোগ্য নয়। এই কথা স্মরণ করেই সংবরণ করলেন নিজেকে। প্রণাম করতে না পারলেও ভীমসেন কৃতাঞ্জলি পুটে তার কৃতজ্ঞতা নিবেদন করে বললেন, মহারাজ চক্রবর্তী যুধিষ্ঠিরের পক্ষ থেকে আমি আপনাকে সসম্মান ও সাদর আমন্ত্রণ পূর্বেই জানিয়েছি। এবার আমার পক্ষ থেকে জানাচ্ছি। আমরা আপনার শুভাগমন প্রত্যাশায় প্রহর গণনা করব। আপনি যে আদর আপ্যায়ন করেছেন তার শতাংশও করতে পারবো না হয়তো, আর তা করতে চাইও না। কারো কারো কাছে ঋণী থাকাই সুখের। আপনি সেই লোক। তবে আশা করছি আদর আপ্যায়ন আতিথেয়তার ত্রুটি বিচ্যুতি আন্তরিকতায় পুরিয়ে যাবে। আপনার বন্ধুত্ব ও প্রীতি লাভ করলে আমার সব ভ্রাতারাই সুখী ও কৃতার্থ বোধ করবেন। আপনি আমাদের পঞ্চভ্রাতার অগ্রজস্থানীয় বন্ধু হয়ে থাকবেন, এই আমার আশা ও প্রার্থনা। কর্ণ হাসলেন, করুণ মধুর হাসি, ঔদার্যে ঈর্ষায় মেশা। বললেন, তোমাদের সব কজন ভ্রাতার সঙ্গেই সৌহার্দ্য স্থাপন সম্ভব, কিন্তু অর্জুন
না, সে ইহজন্মে আর হয়ে উঠবে না। কেন? বিস্মিত হন ভীমসেন। তার সঙ্গে তো কোনো শত্রুতার কারণ ঘটেনি আপনার? কখনো কোনো প্রকাশ্য আহবে আপনারা পরস্পরের সম্মুখীন হয়েছেন বলেও তো শুনিনি। না, তেমন ঘটনা ঘটেনি, এবং সেইটাই বিদ্বেষের কারণ হয়ে উঠেছে। তার অর্থ? ভীমসেন আরও বিমূঢ় বোধ করেন নিজেকে। শত্রুতা নয়, প্রতিদ্বন্দ্বিতাও নয়, প্রতিযোগিতাই করতে চেয়েছিলাম। প্রতিযোগিতায় পরাজিত হতাম অথবা জয়লাভ করতাম, তাতে বৈরিতা বা বিদ্বেষের কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু সে সুযোগ বা অবসর আমাকে দেওয়া হয়নি। দুবার সে চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তুচ্ছ কারণে আমার প্রার্থনা প্রত্যাখ্যাত হয়েছে। ভিক্ষার্থী ভিক্ষা পায়, আমি তাও পাইনি। একবার তোমাদের পরীক্ষা রঙ্গশালায়, আর একবার দ্রৌপদীর স্বয়ংবরে। কিন্তু তার মধ্যে তো অর্জুনের কোনো হাত ছিল না। সেও যেমন সত্য, তেমনি আমার এই ব্যর্থতার জ্বালা, অবিচারের এই চিত্তক্ষোভও সত্য। একবার প্রতিযোগিতার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছি ক্রূরমনা এক ব্রাহ্মণের কৌশলে, আর একবার বঞ্চিত হয়েছি এক স্ত্রীলোকের অর্থহীন জাতি অভিমানে। রাজকীয় ঘোষণাও মিথ্যা করে দিয়েছেন তিনি। যেটা সাময়িক প্রতিযোগিতায় শেষ হয়ে স্থায়ী বন্ধুত্বের সম্পর্কে পরিণত হতে পারত, সেটাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আকার ধারণ করেছে আমার মনে, ক্রমশ বৈরিতায় পরিণত হয়েছে। না, এখন আর সখ্য সম্ভব নয়। এখন অর্জুনের সঙ্গে কোনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে না পারা পর্যন্ত আমার শান্তি বা স্বস্তি নেই। শস্ত্রচালনায় কে অধিকতর পারদর্শী সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত। আর সে যুদ্ধের ফলাফলও জানি, হয় অর্জুন নয় কর্ণ বিদায় নেবে এ ধরাপৃষ্ঠ থেকে। সুতরাং এ জন্মে তার সঙ্গে মিত্রতা সম্ভব হবে না ভাই বৃকোদর। মৃত্যুতে আমার দুঃখ নেই, তার জন্য বিন্দু মাত্রও চিন্তিত নই। শুধু তার আগে আমি এই সত্যই প্রতিষ্ঠিত করতে চাই যে যোদ্ধা হিসেবে, শস্ত্রশাস্ত্রজ্ঞ হিসেবে অর্জুনের থেকে কোনো অংশেই আমি হীন বা নিকৃষ্ট নই। এই এখন আমার ধ্যান জ্ঞান, স্বপ্ন। পাণ্ডবরা সসম্মানে ও সবিনয়ে চতুর্দিকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। শত সহস্র ব্রাহ্মণ সে কার্যে নিযুক্ত হয়েছিল। স্বয়ং সহদেবকে এই সুকঠিন কার্যের ভার দেওয়া হয়েছিল নিমন্ত্রিতদের তালিকা প্রস্তুত করার, কারণ তিনি ধীর স্থির হিসাবী। আর কোনো কার্যে তিনি লিপ্ত হয়ে না পড়েন বা তাঁর উপর অন্য কেউ অন্য কোনো কার্যের ভার না দেন, সেই বিষয়ে মহারাজ চক্রবর্তীর পরিষ্কার নির্দেশ ছিল। বস্তুত তিনি নিজেও এই বিষয়ে বিশেষ চিন্তান্বিত ছিলেন। যাদের সঙ্গে যুদ্ধ করে কর সংগ্রহ করতে হয়েছে, তাঁদেরও মনে পরাজয়ের আত্মগ্লানি বা অসহায় অবস্থার জন্য বেদনাবোধের তীব্রতা ও তিক্ততা না থাকে, বিজয়ী পক্ষের বাক্যে কার্যে ব্যবহারে কোনো ঔদ্ধত্য, অবহেলা বা অহংকার প্রকাশ না পায়, পাণ্ডব ভ্রাতাদের সেজন্য যত্নের কোনো ত্রুটি ছিল না, অবধি ছিল না উদ্বেগে। যুধিষ্ঠির দিগ্বিজয় যাত্রার প্রাক্কালে বারবার এ বিষয়ে অনুজদের সতর্ক করে দিয়েও যেন নিশ্চিন্ত হতে পারেননি। কিছুদিন পরে দূতের হাতে পত্র দিয়ে সেই বিষয়ে পুনঃসচেতন করে দিয়েছেন। ভ্রাতাদের জন্য তত দুশ্চিন্তা ছিল না, যতটা ছিল তাদের অনুগামী সেনা ও সেনানায়কদের সম্বন্ধে। বিজিতদের সম্পদ লুণ্ঠন করা বিজয়ী সেনাদের পক্ষে অপরাধ নয়, এই বিশ্বাস তাদের মজ্জাগত। এই পরশ্ব লোলুপদের প্রতি প্রখর দৃষ্টি রাখা, তাদের সংযত রাখার কথাই বারবার স্মরণ করিয়ে দিয়েছেন।
কিভাবে তাদের উন্মত্ত লোভকে বলগাবদ্ধ রাখতে হবে, কি পরিমাণ কঠোর হস্তে তাদের সহজ দর্প ও অপরের প্রতি তাচ্ছিল্য ও উদাসীন্যকে চূর্ণ করতে হবে। এই যুদ্ধ যে কিছুই নয়, এ জয় পরাজয়ের প্রশ্ন কোনো চূড়ান্ত পর্যায়ের নয়, বরং এটা এক শ্রেণীর শক্তি পরীক্ষার ক্রীড়া মাত্র। সেই জন্যই বিজিতের প্রতি সৌজন্য ও বিনয়ের ভাবকে প্রেম প্রীতির পর্যায়ে উন্নীত করতে হবে। সে সম্বন্ধে ধর্মরাজ যুধিষ্ঠিরের সূক্ষ্মাতি সূক্ষ্ম নির্দেশ থাকত ওই সব পত্রে। যদিচ তিনি বারবারই স্বীকার করতেন যে এসব উপদেশ ও তার গূঢ়ার্থ, বহুদূর ভবিষ্যৎ প্রসারী ফলাফল সম্বন্ধে সচেতনতা বাসুদেবেরই দূরদৃষ্টি ও প্রশাসনিক প্রজ্ঞার ফল। শ্রীকৃষ্ণই এ বিষয়ে তার দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করেছেন। তবু এর মধ্যে যে তাঁর স্বভাবসুলভ ভদ্রতাবোধ কম কাজ করেনি, সে বিষয়ে কারও দ্বিমত ছিল না। বাসুদেব অন্তত এই পরিমাণ আতিশয্য প্রকাশ করবেন না। শেষের দিকে তো নিম্ন পর্যায়ের কর্মচারীরা এই সতর্কতার বাহুল্যকে কিছুটা অনুকম্পা মিশ্রিত প্রশ্রয়ের দৃষ্টিতেই দেখতে শুরু করেছিল, সম্ভবত নাতিপ্রচ্ছন্ন উপহাসের দৃষ্টিতেও। ধর্মরাজ যেন অকাল বৃদ্ধ হয়ে পড়েছেন। এই অকারণ অতিব্যস্ততা বার্ধক্যেরই অঙ্গ। সেই অমায়িকতার কারণেই হোক বা অত্যধিক কৌতূহলবশতই হোক, পাণ্ডবদের ঐশ্বর্য ও শক্তির খ্যাতি বোধ করি তাঁদের রণবাহিনীরও পূর্বে পৌঁছে গেছে। নবনির্মিত ঐন্দ্রজালিক সভাগৃহ সম্বন্ধে কৌতূহল তো অদম্য। বিজিত নৃপতিরাও অপমান বা লজ্জায় বিমুখ থাকেননি বা নিমন্ত্রণ গ্রহণ করতে কুণ্ঠাবোধ করেননি। ভারতের সর্বপ্রান্ত, এমনকি প্রত্যন্ত প্রদেশ থেকেও স্বাধীন নৃপতি, আশ্রিত ও করদ রাজগণ, শাসকবর্গ দলে দলে এই রাজসূ যজ্ঞ দর্শন করতে বা যজ্ঞের অঙ্গীভূত হতে এলেন। অঙ্গীভূত হতে বলছি এই জন্য যে নিয়ম মতে নিদর্শন স্বরূপ প্রদেয় কর যা দেবার তা তো ইতিপূর্বেই দিয়েছেন। এখানে এসেও সকলে রাশি রাশি অর্থ যজ্ঞ ভাণ্ডারে গচ্ছিত করতে লাগলেন। এ যেন একটা প্রতিযোগিতা পড়ে গেল। যিনি সর্বাপেক্ষা নিম্নবিত্ত, তিনিও সহস্র মুদ্রার কম দিলেন না। ধনী ও প্রতাপশালী রাজন্যবর্গ যজ্ঞের উদ্যোক্তা ও কর্মকর্তাদের কাছে বারবার স্পর্ধা প্রকাশ করতে লাগলেন। এই বৃহৎ কর্মের যাবতীয় ব্যয়ভার তাঁরাই বহন করবেন। মহারাজ চক্রবর্তী যুধিষ্ঠির যেন সে বিষয়ে কিছুমাত্র চিন্তা না করেন বা ব্যস্ত না হন। এই আশ্বাসের বুঝি প্রয়োজনও ছিল। শস্য, অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির কি পরিমাণ সঞ্চয় আছে দেখে শুভানুধ্যায়ী আত্মীয়, মন্ত্রী ও অমাত্যগণের সঙ্গে পরামর্শ করেই যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হয়েছিলেন যুধিষ্ঠির। তবু আমন্ত্রিত অভ্যাগতদের সংখ্যা যে এত বিপুল অঙ্ক ধারণ করবে তা তিনি কল্পনাও করেননি। প্রায় সদ্যদগ্ধ খাণ্ডববনের বিস্তৃত ভূখণ্ড এবং ইন্দ্রপ্রস্থের চতুষ্পার্শ্বস্থ উপকণ্ঠে সীমাহীন প্রান্তর ও অরণ্যানীব্যাপী যেন কয়েকটি মহানগরীর পত্তন হয়ে গেল। স্কন্ধাবার ও কাষ্ঠপত্রাদি নির্মিত গৃহই অধিকাংশ। কিছু কিছু অবশ্য ভবিষ্যতের প্রয়োজন চিন্তা করে প্রস্তর নির্মিত হর্ম প্রস্তুত হয়েছিল, তবে সে সামান্যই। এই সাময়িক আবাসগৃহগুলোই আয়তনে ও গণনায় সুদূরতম অনুমানকে অতিক্রম করে গেল। প্রতিটি নৃপতি তাদের প্রতিষ্ঠা, প্রতিপত্তি ও সাধ্যানুযায়ী দেহরক্ষী, সারথী, অশ্বরক্ষক, ভৃত্য ও তৈজসপত্র বাহকের বিপুল দল সঙ্গে এনেছেন পথের নিরাপত্তার জন্য। কোন রাজ্য কখন অপর কোন রাজ্যের প্রতি বিমুখ বা বৈরীভাবাপন্ন হয়ে পড়ে তার তো কোনো স্থিরতা নেই। কিছু কিছু সৈন্যও সঙ্গে আনতে হয়েছে। যাদের পথ তেমন বিপজ্জনক নয় তাঁরা মর্যাদার অঙ্গ হিসাবে অকারণেই এনেছেন। সমাগত রাজন্যবৃন্দ অবশ্য প্রায় সকলেই প্রস্তাব করেছিলেন, অনুনয় অনুরোধই করেছিলেন বলা উচিত, যে এই অনুগামী অনুচর বা সেবকদের ব্যবস্থা তারা নিজেরাই করবেন। কিন্তু পাণ্ডবদের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। তাতে সম্রাটের সম্মান থাকে না।
তাই তারা সে কথায় কর্ণপাতও করেননি। করজোরে প্রস্তাবকারীদের নিরস্ত করেছেন। বলেছেন এরা সকলেই তাঁদের অতিথি, সে দায়িত্ব বুঝেই তো নিমন্ত্রণ করেছেন। তাছাড়া শুধু রাজা বা শাসকদেরই তো আর আমন্ত্রণ করেননি, ভারতখণ্ডের সর্বত্র ব্রাহ্মণ দূত প্রেরণ করে ব্রাহ্মণ শূদ্র নির্বিশেষে সমস্ত বিশিষ্ট ও গণ্য ব্যক্তিদেরই নিমন্ত্রণ করেছিলেন। আয়োজনও সেই অনুপাতেই করা হয়েছিল। কিছু বেশি ধরা হবে তাও স্বাভাবিক। সুতরাং বাস্তব কল্পনা অপেক্ষা বিশালতর রূপ পরিগ্রহণ করলেও লজ্জিত বা অপমানিত হবার কোনো কারণ ঘটল না। পূর্বাহ্নেই উপযুক্ত গৃহশিল্পী নিয়োগ করে অতিথিদের মর্যাদা ও প্রয়োজনানুসারে আবাস সকল নির্মাণ করা হয়েছিল। উদ্বেলিত সমুদ্র তরঙ্গের মতো জনসমাগম দেখে এখন সে কর্মের পরিধি বিস্তৃততর ও দ্রুততর করে দিলেন মাত্র। গৃহ নির্মাণ কার্য যেমন যেমন অগ্রসর হতে লাগলো, আবাসযোগ্য বোধ হতেই কর্মচারীরা বস্ত্র, শয্যা, পানাহারের পাত্র, অন্যান্য তৈজসপত্রাদি হিসাব করে রেখে যেতে লাগলেন। ইতিমধ্যেই সহস্র সহস্র দুগ্ধবতী গাভী, সুপকার, পাচক, সেবক, সুদর্শন দাস দাসী সংগৃহীত হয়েছিল। প্রয়োজন মতো সংখ্যা হিসাব করে সরবরাহ করা হলো। এছাড়া অতিথিদের চিত্ত বিনোদনের জন্য গায়ক, নর্তক, রমণী, নটনটি, সরস ও কৌতূহলোদ্দীপক আখ্যায়িকা বলে মনোরঞ্জন করতে পারেন এমন সুবক্তার ব্যবস্থা করা হয়েছিল। কোনো দিক দিয়েই আতিথেয়তার কোনো ত্রুটি আবিষ্কার করতে না পেরেই বরং কেউ কেউ যেন ক্লান্তি ও বিরক্তি বোধ করতে লাগলেন। পাণ্ডবভ্রাতারা এই কার্যেও মানব সাধ্যাতীত শক্তির পরিচয় দিলেন। আগমনের সময় নিজেদের সাধ্য ও অভ্যাগতদের মর্যাদানুযায়ী সকলকে ব্যক্তিগতভাবে মাল্য, চন্দন, উত্তরীয়, মধু ও কাঞ্চন সহ অভ্যর্থনা জানাতে লাগলেন। অতিথিদের মনোভাব যাই হোক, সকলেই বলতে বাধ্য হলেন যে পাণ্ডবভ্রাতারা যে আয়োজন, যে সুব্যবস্থা এবং ব্যক্তিগতভাবে যে পরিশ্রম করলেন, প্রতিটি ব্যক্তির স্বাচ্ছন্দ্য বিধানের জন্য যে দূরদৃষ্টি ও বিবেচনার পরিচয় দিলেন, যার ফলে বিপুল এক সুনিয়ন্ত্রিত কর্মচক্র যেন আপন নিয়মে আবর্তিত হল মাসাধিককাল, তা অপর কারো পক্ষে সম্ভব হতো না, এতাবৎ হয়ওনি। ব্যাসদেব লিখছেন, ধর্মরাজের আদেশে তাহাদিগকে বহুল ভক্ষ ভোজ্য সমন্বিত দীর্ঘিকা ও বৃক্ষসমূহে সুশোভিত বাসগৃহ সমস্ত প্রদত্ত হইল। ধর্মনন্দন স্বয়ং সেই মহাত্মা নরপতিগণের পূজা করিলেন। পরে তাহারা সংস্কৃত হইয়া যথা নির্দিষ্ট বাসস্থানে গমন করিলেন। ওই সকল বাসগৃহের কোনো কোনোটি কৈলাস শিখর সদৃশ মনোহর, নানা দ্রব্য বিভূষিত, সুনির্মিত, শুভ্রবর্ণ, অনুন্নত প্রাকার নিকরে সর্বদিকে সমাদৃত, সুবর্ণজাল পরিকীর্ণ, মণিকুট্টুম শোভিত, সুখারনিহ সোপান পঙ্ক্তি সমন্বিত, মহামূল্য আসন ও পরিচ্ছদ বিশিষ্ট, মাল্যদান সমাকীর্ণ, উত্তম অগরুগন্ধ সুবাসিত, হংস ও সুধাংশু সদৃশ্য শুভ্রবর্ণ হওয়ায় এক যোজন দূর হইতেও উত্তম দর্শনীয়, অসংকীর্ণ সম্মানদ্বারযুক্ত, নানা প্রকার উপকরণ সমন্বিত এবং অবয়ব নিবহে বহুতর ধাতুবন্ধ হওয়ায় হিমাচল শিখররাজি ন্যায় সুদৃশ্য ছিল। সমাগত ভূপালগণ তথায় বিশ্রাম করিয়া পরিশেষে প্রচুর দক্ষিণাপ্রদ বহুল সদস্য সমুদয় পরিবৃত ধর্মরাজ যুধিষ্ঠিরকে সন্দর্শন করিলেন। সমুদয় পার্থিব বর্গ ও মহর্ষি ব্রাহ্মণগণের সমাকীর্ণ সেই সভামণ্ডপ তৎকালে অমর নিকরে পরিবৃত স্বর্গপৃষ্ঠের ন্যায় অতিমাত্র দীপ্তি পাইতে লাগিল। প্রধানত সহদেবের ব্যবস্থাপনায় ব্রাহ্মণ দূতগণ নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, কিন্তু কোথাও কোথাও ওদের নিজেদেরও যেতে হয়েছিল। কৌরবদের কি যাদবদের দূত পাঠিয়ে নিমন্ত্রণ করা শোভন নয়, তেমন পাঞ্চাল বা মদ্রদেশেও। এই কারণেই স্বয়ং নকুল হস্তিনায় গিয়েছিলেন,
পুরোহিত ধৌম সমবিবাহারে কৌরবদের সসম্মান নিমন্ত্রণ জানাতে। জনশ্রুতি সত্যকে শতগুণে বর্ধিত করে, বিকৃতও করে, কিন্তু এখানে সে সম্ভাবনা কম, কারণ হস্তিনা থেকে ইন্দ্রপ্রস্থ এমন বেশি দূরের পথ নয়। দূত পাঠিয়ে সঠিক তথ্য আহরণ করা যায়, আর দুর্যোধন তাতে অবহেলা কি বিলম্ব করেননি। যেটুকু বর্ণানুলেপ তা ঘটেছে দূতের কল্পনা শক্তি অনুসারেই। প্রত্যক্ষ অভিজ্ঞতা যেখানে লাভ হয়নি সময় সুযোগাভাবে, সেখানে সে শূন্যতাটাকু তাদের কল্পনা দিয়ে ভরানো ছাড়া উপায় কি? তবু যথেষ্ট সত্য সংবাদই পেয়েছিলেন, ফলে কৌতূহলে অধীর চঞ্চল হয়ে উঠেছিলেন বহুকাল ধরেই, সভাগৃহ নির্মাণের পর থেকেই। এখন নকুল যথেষ্ট বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানাতে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, ধৃতরাষ্ট্র তো বটেই, জ্যেষ্ঠবোধে দুর্যোধনেরও চরণ বন্দনা করে আমন্ত্রণ জানিয়েছিলেন নকুল, ভিক্ষা প্রার্থনার মতো করে। কোনো কুণ্ঠা কি অভিমানের বাধা রইল না। কৌরবরা সদল বলে ও সপরিবারে, অর্থাৎ ভার্যাগণ পরিবৃত হয়ে ইন্দ্রপ্রস্থে এলেন। অপর নৃপতিদের সঙ্গে অতিথির সম্পর্কে কৌরব, যাদব, পাঞ্চালরা আত্মীয় কুটুম্ব, তাদের অন্তঃপুরিকারাও নিমন্ত্রিত হয়েছিলেন। এদের স্বনির্বন্ধ অনুরোধে কৌরবরা তাঁদের আত্মীয় কুটুম্ব কুটুম্বিনীদেরও আনতে দ্বিধা করেননি। এরা এসে পড়লেন বিরাট কর্মাবর্তের মধ্যেই বলতে গেলে। সভাভবন ভালো করে দেখা কি পাণ্ডবদের ঐশ্বর্য ও প্রতাপের সম্মুখ পরিমাপ করা তখনই কিছু সম্ভব নয়। তবুও যেটুকু দেখলেন ও বুঝলেন, তাতেই ওদের মুখকান্তি অসিত বর্ণ ধারণ করল। আহারে, নিদ্রায়, এমনকি বেশভূষাতেও রুচি চলে গেল। কৌরব পুরললনারা প্রকাশ্যেই স্বামীদের অকর্মণ্যতা ও অক্ষমতায়, সর্বপ্রকার ন্যূনতায় বিরক্তি প্রকাশ করতে লাগলেন। কেউ কেউ ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়ে সেই যে প্রথম দিন নির্দিষ্ট আবাস গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন, আর কিছুতেই তা ত্যাগ করে উৎসব অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হলেন না। যাদব প্রধানদের আসতে কিছু বিলম্ব হলেও জনার্দন শ্রীকৃষ্ণ বহু পূর্বেই ইন্দ্রপ্রস্থে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু যজ্ঞের কর্মকাণ্ড শুরু থেকেই তাঁর আচরণ ও মুখভাব হয়ে গিয়েছিল নিরাসক্ত, নিষ্পৃহ। কোনো অনাত্মীয় দর্শকের মতোই যেন দূর থেকে দেখে নিচ্ছেন সব। এই সুবৃহৎ যজ্ঞ বা তার কর্মব্যবস্থা, উদ্যোগ আয়োজনের সঙ্গে তার সম্পর্ক মাত্রও নেই। অথচ এতদিনে পাণ্ডব অন্তরঙ্গগণ সকলেই জেনে গেছেন যে এই অভূতপূর্ব কল্পনাতীত বিরাট যজ্ঞায়োজনের পরিকল্পনা থেকেই পাণ্ডবরা ওর উপদেশ, নির্দেশ, পরামর্শ নিয়ে সেই মতো কাজ করেছেন। ওর এই অদ্ভুত আচরণে, যাকে অনায়াসে বীতস্পৃহা, এদের সম্বন্ধে বীতশ্রদ্ধা বলেও ধরা যায়, সকলেই বিস্ময় বোধ করতে লাগলেন। এমনকি পাণ্ডবরাও অস্বস্তি অনুভব না করে পারলেন না। কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে এদের সকলেরই একটা ঈষৎ সভয় সম্ভ্রম বোধ ছিল। সাহস করে এরা সব সময় তার আচরণ কি মনোভাব সম্বন্ধে প্রশ্ন করতে পারতেন না। তবু একদিন সহদেব থাকতে না পেরে কনিষ্ঠের প্রাপ্য প্রশ্রয়ের দাবিতে প্রশ্নটা করেই বসলেন। আর্য, আপনি এমন দূরে দূরে থাকছেন কেন? আর এত কি বা দিবারাত্র লক্ষ্য করেন? কোন বিশেষ ঘটনায় এত মনোযোগ আপনার? শ্রীকৃষ্ণ সামান্য হেসে উত্তর দিলেন, ঘটনা নয়, চিত্তবৃত্তি। এক বিশেষ চিত্তবৃত্তিও বলতে পারো। সেটা কি, যা এই সমবেত রাজন্যবর্গের মধ্যেও সমগ্রভাবে লক্ষণীয়? জানতে ইচ্ছে করে। একটা প্রশ্ন করেই সহদেবের সাহস যেন ফুরিয়ে গেছে। তাই তিনি ইচ্ছাটা মাত্র প্রকাশ করেই স্তব্ধ হয়ে গেলেন। অপেক্ষা করতে লাগলেন শ্রীকৃষ্ণ যদি অনুগ্রহ করে উত্তর দেন। শ্রীকৃষ্ণ কিন্তু তৎক্ষণাৎই উত্তর দিলেন,
মাৎসর্য, অসহায় মানুষের মুখের কত রকম বর্ণান্তর ঘটে সেইটাই দেখছি। শিক্ষা লাভও করছি বলতে পারো। আপনি শিক্ষা লাভ করছেন? অবিশ্বাসের সুরে বিস্ময়োক্তি করেন সহদেব। নিশ্চয়, শিক্ষার কি শেষ আছে? যতক্ষণ জীবন ততক্ষণই শিক্ষার সুযোগ থাকে, এমনকি শেষ নিঃশ্বাসেও। তাছাড়া এর মধ্যে কৌতুকের কারণও তো কম নেই। সুতরাং অরুচিকর কি বিরক্তিকর নয় আদৌ। ঈর্ষা যে এত প্রকারের হয় এখন মনে হচ্ছে হওয়াই স্বাভাবিক, কিন্তু আগে জানতাম না, হতো ভেবে দেখিনি। আত্মীয় বন্ধুরাও ঈর্ষিত, তবে তাঁরা তা প্রাণপণে গোপন করার চেষ্টা করছেন। মুখে আনন্দের ভাব ফুটিয়ে তুলতে হচ্ছে, ফলে তাদের কষ্টের সীমা নেই। সাধারণ রাজন্যবর্গও ঈর্ষিত, সেই সঙ্গে কিছুটা লুব্ধ। নিজেদের অক্ষমতাকে মন্দ ভাগ্য বলে ক্ষোভ অনুভব করছেন। এ সুযোগ তোমাদের হাতে তারাই তুলে দিয়েছেন মনে করে নীরবে নিজেদের ধিক্কার দিচ্ছেন। কেউ কেউ কেমন অকারণে ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে উঠছে দেখছো না? আবার দেখছি তোমাদের জ্ঞাতি নিকটাত্মীয় ধার্তরাষ্ট্রদের। তাদের সুগোর মুখকান্তি ক্ষণে অসিত বর্ণ, ক্ষণে অঙ্গার বর্ণ ধারণ করছে, কখনো বা রক্তহীন বিবর্ণ হয়ে যাচ্ছে। শুধু এর একমাত্র ব্যতিক্রম মহাবীর অঙ্গাধিপতি। তিনিও ঈর্ষিত, তবে সে অন্য কারণে। তোমাদের ঐশ্বর্য বা প্রতিপত্তির কারণে, সৌভাগ্যের এই প্রজ্বলন্ত দীপ্তিতে নয়, অন্য কারণ। আর কি কারণ থাকতে পারে? সেটা নাই বা শুনলে হয়তো নিজেই বুঝবে একদিন। সহদেব আর অধিক কৌতূহল প্রকাশ করতে ভরসা পেলেন না। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর ষষ্ঠ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।